কাঁটা তারের বেড়া, সীমান্তে কাঁটা তারের বেড়ার জন্য জমি দিচ্ছে না রাজ্য। আবার তোপ দাগলেন অমিত শাহ রাজ্যের বিরুদ্ধে এবং দাবি করলেন 6ই মে ক্ষমতায় এলে পরে, অর্থাৎ 6ই মে সরকার গঠন হওয়ার পর থেকেই শুরু হবে 45 দিনের মধ্যে কাঁটা তারের বেড়া 600 কিলোমিটার, সেটা সম্পূর্ণ হবে। সরাসরি চলে যাব একটু সীমান্ত এলাকায়, চলে যাই কোচবিহার। সেখানে কি সমস্যা, অনুপ্রবেশের সমস্যা আদৌ আছে কিনা, কত কিলোমিটার ভারত বাংলাদেশের সীমান্ত কোচবিহারে? শুভঙ্কর। হ্যাঁ দেখো, তোমাকে আমি জানিয়ে রাখি অয়েন্দা, কোচবিহার জেলাতে গোটা আমাদের রাজ্যে রয়েছে 600 কিলোমিটার এবং কোচবিহার জেলাতেই প্রায় 500 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে 100 কিলোমিটার রয়েছে নদী এবং সীমানাগত সমস্যার কারণে কাঁটাতারবিহীন এলাকা, এবং সেই এলাকাগুলো দিয়ে কিন্তু অনুপ্রবেশের মতো ঘটনা ঘটে। যদিও তৃণমূলের নেতা মন্ত্রীরা বরাবরই অভিযোগ করে আসছেন সীমান্তে পাহারারত বিএসএফ এর মদতেই কিন্তু অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে, গরু পাচারের মতো ঘটনা ঘটছে, বিভিন্ন পাচার কাজ করছে। অর্থাৎ বিএসএফ যদি মদত না দেয় তাহলে কিন্তু একটা পরিন্দাও এপার থেকে ওপারে যেতে পারে না বা ওপার থেকে এপারে আসতে পারে না। এই অভিযোগটা যে তুলছিল সামনে নির্বাচন, সে কারণেই কিন্তু অমিত শাহ এসে এবারে বলেছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই যে দীর্ঘ একটা 600 কিলোমিটার কাঁটাতারবিহীন সীমান্ত রয়েছে, সেই সীমান্তের কাঁটাতার দেওয়ার কাজ 45 দিনের মধ্যে শেষ হবে। অর্থাৎ এই যে তৃণমূলের ওপরে কিন্তু তৃণমূলকে পাল্টা চাপে ফেলার জন্যই কিন্তু অমিত শাহ এই ধরনের একটা মন্তব্য করেছেন। আমরা দেখব অমিত শাহ কি বললেন। 45 দিনের মধ্যে ক্ষমতায় আসার, 45 দিনের মধ্যে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হবে, জমিও পাবে বিএসএফ। मैं आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है। मुझे मालूम है वो कहेगी कि बीएसएफ क्या कर रही है। बीएसएफ तभी रोक सकती है जब आप बॉर्डर पर बाढ़ लगाने की हमें भूमि दे दो। 600 किलोमीटर बाढ़ अधूरी रह गई। हमारे होम सेक्रेटरी यहां आकर आपको मिलकर गए, मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी, क्योंकि घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। हमने कोई पॉलिटिकल ईगो नहीं रखा, हमने आपके साथ संवाद किया, संपर्क किया, पत्र व्यवहार किया, मगर आपने हमें भूमि नहीं दी है। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी और हम घुसपैठ को रोकेंगे। কিছুক্ষণ আগেই লাভপুরে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক নামার পরেই আগুন লেগে গেল সেই মঞ্চে, যথেষ্ট আগুন লাগলো এবং আগুন নেভাতে ব্যস্ত তখন কর্মীরা। মঞ্চের কাছেই ছিলেন অভিষেক, তড়িঘড়ি আগুন নেভায় দমকল। দেখুন সেই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে লাভপুরে জনসভা করছিলেন, লাভপুরের প্রার্থী অভিজিৎ সিনহার সমর্থনে, এবং লাভপুরে অভিষেক নামার পরেই মঞ্চে আগুন, ধোঁয়ায় ভরে যায় মঞ্চ, এবং তখনও পর্যন্ত সমস্ত কিছু সরঞ্জাম রয়েছে, বক্স থেকে আরম্ভ করে, অডিও বক্স থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে, কিন্তু একটা অংশে আগুন লেগে গেল। ইন্দ্রজিৎ রুজ রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, কিভাবে আগুন লাগলো এবং তখন তো জনসভা থেকে লোকজন যাননি? দেখো, আমি একদমই যেটা বলে রাখবো যে জনসভা করলেন লাভপুরে যে ফুল্লরা মাঠ, সেই ফুল্লরা মাঠে, সেই ফুল্লরা মাঠে জনসভা শেষ করেছেন এবং মঞ্চের পেছনে যে আরেকটি ঘর রয়েছে যেখানে আমার বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, ঠিক তখনই কিন্তু মঞ্চের একটি কোণে আগুন ধরে যায় এবং চারিদিকে ছোটাছুটি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে দমকল, অর্থাৎ বোলপুরের দমকল বাহিনী উপস্থিত ছিল, তারা এসে সরাসরি আগুন নিয়ন্ত্রণ করে। তেমন ভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর হয়নি। যদিও ভিআইপি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যত মঞ্চে থাকাকালীনই, অর্থাৎ মঞ্চের পেছনে থাকাকালীনই কিন্তু আগুন ধরে যায় মঞ্চে, এবং ঘটনাস্থলে যেহেতু দমকল বাহিনীর লোকজনেরা কিভাবে আগুন লাগলো জানা গেছে? দমকলের যিনি অফিসার ছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল এবং তার কারণে শর্ট সার্কিট হয়, এবং সেই শর্ট সার্কিটের কারণেই কিন্তু এই আগুন লেগেছে, এমনটাই কিন্তু দমকল আধিকারিক। রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল, তারপরে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথাও ছিল, তার জন্য পরীক্ষা নিরীক্ষা হয়নি?
একদমই দেখো, সেটা দিয়ে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে রাত্রে বৃষ্টি হয়েছে সারাদিন, অর্থাৎ আজকে সকাল থেকে কিন্তু একটু রোদ ঝলমলে আকাশ ছিল, তারপরে কেন দমকল বাহিনী বা দমকলের যারা আধিকারিকরা ছিল তারা কেন ঠিক করে পরীক্ষা করেনি, বা বিদ্যুতের যারা কাজ করেছে মঞ্চে তারা কেন ঠিক করে পরীক্ষা করেনি, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন। কারণ মাত্র 1 থেকে 1.5 মিনিট অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে নেমে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটেছে লাভপুরে। যে সময় আগুনটা লেগেছে সেই সময় অভিষেক তো নেমে গেছেন, কিন্তু অন্যান্য যারা ছিলেন তারাও নেমে গেছিলেন সবাই। হ্যাঁ একদমই তাই, কিন্তু যারা লাভপুরের নেতৃত্ব যারা ছিলেন তারা কিন্তু মঞ্চ থেকে একে নেমে আসছিলেন। বীরভূম জেলা কোর কমিটি যারা সদস্যরা উপস্থিত যাদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মঞ্চের পেছনে একটা ব্যাগ থেকে বৈঠক করছিলেন, সেই বৈঠক চলাকালীনই কিন্তু আগুন লেগে যায় মঞ্চের। বেশ।